টু মাই চ্যানেল সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। কেমন আছো তোমরা সবাই? এখন রুটিন পুরো এদিক ওদিক হয়ে গেছে। ছেলে যবে থেকে স্কুলে অ্যাডমিশন হয়েছে তবে থেকে ওর অনুযায়ী আমাদের চলতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে টাইম বেরিয়ে যাচ্ছে সত্যি বুঝতেই পারছি না। বাবা মা হিসেবে আমাদের লাইফে একটা অনেক বড় দিন, কতগুলো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি, সেইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো ব্লগটা। আজ ছিল ছেলের হাতে খড়ি। ও যদিও স্কুলের ওর প্রাথমিক অ্যাডমিশনটা হয়ে গেছে, তারপর আমরা ভাবলাম যে যেহেতু প্রি স্কুল এবং প্রাথমিক অ্যাডমিশনে সেরকমভাবে হাতে লেখার কিছু থাকে না, তাই হাতে খড়িটা আমরা এই পর্যাতেই তাড়াতাড়ি দিয়ে দিই। তো এই সময়তে হাতে খড়ির একটা খুব ভালো মুহূর্ত যেটাকে বলে, সেটা পুরোহিত মশাই আমাদের বার করে দিলেন এবং রথের দিনে সব থেকে ভালো দিন ছিল হাতে খড়িটা হওয়ার। সেই কারণে আমি এই ঠাকুরের বাসন সমস্ত মেজে তৈরি করে রাখছিলাম। গোগল এই সময় ঘুমাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাসন এবং আদার্স যে আয়োজন আছে সেগুলোকে রেডি করছিলাম। প্রথমে খুবই ভয় লাগছিল, এক প্রকার টেনশন মতন ভেতরে ভেতরে হচ্ছিল। তার কারণ হচ্ছে এটাই মাথায় চলছিল যে সকাল সকাল যে কিভাবে সব কিছুকে আমি গুছিয়ে নেব বুঝতেও পারছিলাম না। খালি ভগবানকে ডাকছিলাম, বলছিলাম তোমার পুজো তুমিই সব আয়োজন করিয়ে নাও। কি করে বাজার দোকান হবে, সময় খুব সীমিত ছিল, পুজোর আয়োজনও কিভাবে হবে, ঘরের ডেকোরেশন করারও ভীষণ মনে ইচ্ছা ছিল। সব কিছুকে তুমিই সব করিয়ে নাও। সেভাবে কেউ ইনভাইটেড ছিল না। আমার বাবা মা দুই বাবা মাই উপস্থিত ছিলেন সেই দিন, এবং আমরা সকলে মিলে কাজটা খুব ইজিলি আমরা গুছিয়ে নিয়েছিলাম। ভাবতেও পারিনি এতটা সুষ্ঠুভাবে পুজোটা হয়ে যাবে। পুজোর সব কিছু গোছানোটা কোনো রকম টেনশন নয়, জানো তো। আর আমার পুজোর যে কোনো রিলেটেড জিনিস করতে ভীষণ ভালো লাগে, মনে ভক্তি নিয়ে করি। আসল বিষয়টা হচ্ছে ছোট এইটুকুনি বাচ্চা নিয়ে সবটা একা হাতে হ্যান্ডেল করা, যেটা ভগবান সত্যি সহায়, ওই জন্যই আমার দ্বারা সম্ভব হয়েছে। এবং পুরোহিত মশাইও আমাদের ভীষণ ভালো, উনি অনেক সাহায্য করেছেন। এই সেই বিশেষ মুহূর্ত, যেটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। ওর স্কুল ভর্তি হওয়ার আগেই করার ইচ্ছা ছিল ওর হাতে খড়িটা, সেটা কালবশত সম্ভব হয়নি। এখন আমরা করিয়ে নিলাম। সেই ছোট্টবেলা থেকে আজকে পর্যন্ত, এই পুজো পর্যন্ত পুরো জার্নিটা আমার এক এক করে মনে পড়ছিল। শাঁখ বাজাচ্ছিলাম কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল, মুহূর্তটাই একটা অন্য রকম ছিল। সত্যি সেদিন ফিল করছিলাম আমরা যখন এই বয়সে ছিলাম আমাদের বাবা মারা কীরকম ফিল করেছিল যখন প্রথম চক দিয়ে স্লেট দিয়ে ঠাকুর মশাই আমাদের প্রথম হাতে খড়ি
দেওয়া হয় এবং আমরা প্রথম যখন পেন ধরি, প্রথম পিঠে ব্যাগটা নিয়ে যখন স্কুলে যাই, মা বাবার সেই অনুভূতিটা আজকে মা বাবা হয়ে খুব বুঝতে পারছিলাম। চোখ দিয়ে মনে হচ্ছিল অঝরে জল ঝরবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে এটাই ভাবছিলাম যে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, দিনগুলো খুব তাড়াতাড়ি কাটছে এবং এই মুহূর্তগুলোকে সম্পূর্ণ উপভোগ করছিলাম। তোমরা যারা যতটুকু আমার নতুন বন্ধুরা যুক্ত হয়েছো, সবাই গোগলকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় এবং ভালোভাবে যাতে লেখাপড়া শিখতে পারে, এটাই শুধু মা হিসাবে মনের কামনা। জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জগন্নাথায়। পুজোর শেষে ওই দিনকার খুব সুন্দরভাবে হোম হয়েছিল। হোমের তাপ আমরা সকলে নিয়ে, এই কামনা নিয়ে সেই দিনটা মানে পুজো সম্পূর্ণ করেছিল পুরোহিত মশাই, যে সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, এই ছোট্ট শিশুটার জন্য অনেক 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 সুবুদ্ধি এবং অনেক বিদ্যা হয়। আর দেখো, সে তো ঠাম্মা আর দিদাকে একসাথে পেয়ে না অত্যন্ত খুশি। সেই দিন যেন মানে বাঁধন ছাড়া হয়ে গেছিলো জানো। রথের দিনে এখানে খুব সুন্দর রথের মেলা হয়, সেটাও আমার জন্য ভীষণ নস্টালজিয়ার ব্যাপার। সেই ছোট্টবেলা থেকে, এইটুকুনি বয়স থেকে মায়ের হাত ধরে আমরা দুই বোনে মিলে মেলায় যেতাম। আর সেইটা মানে হিস্ট্রি রিপিটস বলে, সেটা আমার ছেলে এখন সেই দিনকার গেল, আবার ঠাম্মা, দিদা, তার মিমি সবার সাথে একসাথে মিলে আমরা রথের মেলায় গিয়েছিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই।